হাই ফ্রেন্ডস, আজকে আর একটি নতুন কোম্পানির নতুন সেক্টর নিয়ে আলোচনা করব। আর আজকের সেক্টরটি হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি। এই সফটওয়্যার ইন্ডাস্ট্রির মধ্যে আমি টেকনোলজি ড্রিভেন, প্ল্যাটফর্ম বেসড এবং হাইটেক সেক্টরে কাজ করে এমন একটি কোম্পানি যারা জিওস্পেটিয়াল ইন্ডাস্ট্রির লিডার। এই কোম্পানিটির নাম কি? কোম্পানিটি হচ্ছে সেন্সিস টেকনোলজি। এই সেন্সিস টেকনোলজি কিন্তু একটি স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানির আমি ডিটেল তাদের ভ্যালুয়েশন, তার শেয়ার প্রাইসের পারফরমেন্স, এখন শেয়ারটি নেওয়া যাবে কি না, এই সব বিষয়গুলি আলোচনা করব এবং তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিস, কোম্পানির ম্যানেজমেন্টের এক্সিকিউশন, কোম্পানির প্রোমোটাররা কত বেশি আশাবাদী, তাদের অ্যালোকেশন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওটি করতে চলেছি। তবে বন্ধুরা, প্রথমে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তাহলে আসুন ডিটেল অ্যানালিসিস সেন্সিস টেকের করা যাক। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 3000 করোড়, কোম্পানির পি হচ্ছে 37.7, কোম্পানির আরওই হচ্ছে 19.6%, আরওসি 26.2%, কোম্পানির প্রাইস টু সেলস 6.25, ডেট টু ইকুইটি খুবই নেগলিজেবল 0.12, ফরওয়ার্ড পি দেখুন 24.2। তার মানে কোম্পানির ফরওয়ার্ড আর্নিংয়ের রেসপেক্টে কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেয়ার লেভেলে আছে। এবার আমি কোম্পানির শেয়ার প্রাইসে যদি পারফরমেন্স দেখি, লাস্ট এক বছরে দেখুন 600 টাকা থেকে এখন প্রায় 1800 টাকার কাছাকাছি ট্রেড করছে, মানে এক বছরে 3 গুণ বেড়েছে। 3 বছরের পারফরমেন্স দেখুন 130 টাকা থেকে প্রায় 1755, মানে হিউজ পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। যদি শেয়ার প্রাইস দেখুন 50 ডিএমএ আর 200 ডিএমের উপরে ট্রেড করছে, মানে কোম্পানি শেয়ার প্রাইস একটি ডাউন সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারপরে এরা কিন্তু তাদের স্টেজ 4 থেকে এখন স্টেজ 1 এবং ধীরে ধীরে স্টেজ 2 দিকে এন্ট্রি নিচ্ছে। কোনো কোম্পানির স্টক প্রাইস যদি আপনারা স্টেজ 1-এ এন্ট্রি নেন বা স্টেজ 2 যখন স্টার্ট হয় সেখানে এন্ট্রি নেন, সেখান থেকে আপনারা একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করতে পারেন। আর এই কোম্পানির রিসেন্ট কোয়ার্টারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু ফেয়ার, সেই জন্য এখানে আমরা শেয়ার প্রাইসে একটা হিউজ জাম্প দেখতে পারি শর্ট টু মিডিয়াম টার্মে। কোম্পানির ভ্যালুয়েশন দেখুন, হিস্টোরিক্যাল মিডিয়ান পি 19.5, যেটি 3 বছরের মিডিয়ান, সেখানে এখন ট্রেড করছে 36 টাইমে। কিন্তু এই ধরনের কোম্পানিগুলি হাই ভ্যালুয়েশন অবশ্যই হবে, কারণ এদের পারফরমেন্স খুবই কনসিস্টেন্ট এবং এদের শেয়ার প্রাইস এত ফাস্ট গ্রো করছে কারণ এদের পারফরমেন্স মানে প্রফিট সেলসের গ্রোথ অনেক বেশি ফাস্ট, সেই জন্য কোম্পানির ভ্যালুয়েশন একটু হায়ার সাইডে আছে। এবার আমি কোম্পানির যদি সেলস পারফরমেন্স দেখি, কোয়ার্টারলি দেখুন 41 করোড় থেকে এখন 157 করোড়, যেটি কিন্তু 2-3 বছরের মধ্যেই সম্ভব হয়েছে। আর কোম্পানির নেট প্রফিট 5 কোটি থেকে প্রায় 32 কোটি, 6 গুণ জাম্প দেখতে পাচ্ছি নেট প্রফিটে। আর ইয়ারলি প্রফিট অ্যান্ড লস যদি দেখি, 2014 সালে যেখানে মেয়ার 80 করোড় ছিল, সেটি 2020 আস্তে আস্তে প্রায় 200 কোটি, আর এখন আমরা প্রায় ট্রেলিং 12 মান্থে 500 কোটি টাকার রেভিনিউ দেখতে পাচ্ছি। আর নেট প্রফিট দেখুন কিভাবে বেড়েছে, এদের প্রফিট 6 কোটি টাকা থেকে এখন প্রায় 83 কোটি টাকায় পৌঁছে গেছে। কোম্পানির সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্সে 27%, প্রফিট গ্রোথ 90%, আর শেয়ার প্রাইস দেখুন হোপিং 126%-এ গ্রো করছে। এই ধরনের 100% সিএজিআরে কোনো কোম্পানির স্টক যদি আপনারা আন্ডার ভ্যালুয়েশন বা ফেয়ার ভ্যালুয়েশনে পেয়ে যান, সেখানে আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি আপনাদের ক্যাপিটালকে অ্যালোকেট করেন, তাহলে কিন্তু আপনারা একটা শেয়ার মার্কেট থেকে খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারেন মিডিয়াম টু লং টার্মে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখুন কনসিস্টেন্টলি 14% থেকে এখন 20%-এ পৌঁছে গেছে, মানে কোম্পানির বিজনেসের এক্সিকিউশন, কোম্পানির ডেট ম্যানেজমেন্ট, কোম্পানির প্রফিটেবল ম্যাট্রিক্স, এই সমস্ত বিষয়গুলি খুবই ভালোভাবে পারফর্ম করছে। সেই জন্যই আমরা রিটার্ন অন ইকুইটি খুব ভালো দেখতে পাচ্ছি, কনসিস্টেন্ট গ্রো দেখতে পাচ্ছি। আর আমাদের সেই ধরনের বিজনেসেই এন্ট্রি নেওয়া উচিত যেখানে কোম্পানির পারফরমেন্স ধীরে ধীরে ইমপ্রুভ করছে, নাকি পারফরমেন্স ডিটোরিয়েট করছে। ইকুইটি ক্যাপিটাল খুবই কম, 17 কোটি, তার এগেনস্টে রিজার্ভ দেখুন প্রায় 400 কোটি টাকার। কোম্পানির বড়োয়িংস খুবই কম, লং টার্ম বড়োয়িং মাত্র 0.79 করোড়, 80 লাখ টাকার মতো কোম্পানির কাছে বড়োয়িংস আছে লং টার্ম। শর্ট টার্ম বড়োয়িং 40 করোড়ের কাছাকাছি। আর কোম্পানির ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখুন 1 কোটি। কোম্পানির ফিক্সড অ্যাসেট কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে, এখন 80 করোড়ের আছে। কোম্পানির কাছে আদার অ্যাসেট, তার মধ্যে বিশেষ করে ট্রেড রিসিভেবল দেখুন 250 কোটি টাকা, কারণ এই ধরনের বিজনেসগুলি বিভিন্ন প্রজেক্টে তারা পার্টিসিপেট করে এবং সেখান থেকে তারা ট্রেড রিসিভেবল পেয়ে থাকে কোম্পানির প্রজেক্টটা এক্সিকিউট করার পরে, সেই জন্য আমরা ট্রেড রিসিভেবল এত বেশি অ্যামাউন্টে দেখছি। কোম্পানির কাছে ক্যাশ দেখুন 160 কোটি টাকার আছে।
এটি বলে দিচ্ছে কোম্পানি কতটা পজিটিভ ক্যাশ জেনারেট করে, ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কনসিস্টেন্টলি গ্রো করছে। কোম্পানি ক্যাশ জেনারেট করছে অপারেশন থেকে প্রায় 105 কোটি টাকা, তার মধ্যে রিসিভেবল কিন্তু 108 কোটি টাকার আছে। সেই জন্যই আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে মাত্র 6 কোটি টাকা দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা এই বিষয়ে খুব একটা বেশি ঘাবড়ানোর কিছু নয়, কারণ কোম্পানি যখনই তার প্রজেক্টটা এক্সিকিউট করে দেবে তারা কিন্তু তাদের ট্রেড রিসিভেবল পেয়ে যাবে। এবার আমরা রেশিও যদি দেখি, ক্যাশ কনভার্সন সাইকেল নেগেটিভ 540 করোড়ের আছে, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখুন কনসিস্টেন্টলি গ্রো করে এখন 26%। কোম্পানির প্রোমোটাররা অলমোস্ট 50% স্টেক হোল্ড করছে, আর এফআইআই ডিআইআই কিন্তু তাদের অ্যালোকেশনকে অলমোস্ট 5.5-6%-এর কাছাকাছি হোল্ড করছে। আর পাবলিকের কাছেও কিন্তু এখানে হোল্ডিং আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এইচএনআই ইনভেস্টর এই সেন্সিস টেকে অলরেডি তাদের অ্যালোকেশন কন্টিনিউ করছে। এবার আমি সেন্সিস টেকের ওয়েবসাইটে চলে এসেছি। এরা দেখুন কী ধরনের কাজগুলি করছে। জিওস্পেটিয়াল ইন্টেলিজেন্স ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইউটিলিটিস, তার মধ্যে GIS রিমোট সেন্সিং, ডিজিটাল টুইন সার্ভিসেস ফর ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার, এনার্জি, ল্যান্ড অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। এরা ডিমার্কেশন করে বিভিন্ন বাউন্ডারিগুলিতে, এরা জিও ট্যাগিং করে, এবং এদের এই জিওস্পেটিয়াল সার্ভিস কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। আর এই জিওস্পেটিয়াল সার্ভিস কিন্তু আগামী দিনে অনেক বেশি এদের ফিউচারে গ্রোথ আসতে চলেছে। ডেলিভারিং ইম্প্যাক্ট অ্যাট স্কেল, দেখুন 26 বছর ধরে এরা বিজনেস করছে। 650,000 মাইলস হাই রেজলিউশন ইমেজ ডেটা ফর বিজনেস ইন্টেলিজেন্স এদের কাছে আছে। 2.2 মিলিয়ন স্কোয়ার ফিট ইনফ্রাস্ট্রাকচার অ্যানালাইজড, 35,000 মাইলস অফ ওয়াটার নেটওয়ার্ক ডিজাইনড অ্যান্ড ইমপ্লিমেন্টেড, 7 মিলিয়ন আওয়ার্স এক্সিকিউট করেছে এরা অটোমোটিভ প্রোডাক্ট আর ম্যানুফ্যাকচারিং। তাহলে অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এদের প্রেজেন্স কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। 100,000+ মাইলস ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক প্রসেসড অ্যান্ড অ্যানালাইজড। তাহলে এরা বিভিন্ন ভার্টিক্যালে এদের বিজনেসের এক্সিকিউশনকে বাড়াচ্ছে, তাদের প্রেজেন্সকে এরা এক্সপ্যান্ড করছে। আওয়ার কোর ডিমান্ডস জিওস্পেটিয়াল, ইনফ্রা ইউটিলিটিস, মোবিলিটি, এমার্জিং টেক। এবার আমি এই সিএস টেকের ব্যাপারে কিছু ডিটেল আলোচনা করি। সিএস টেক হচ্ছে রিডিফাইনিং বাউন্ডারিজ, রিয়েলাইজিং নিউ পসিবিলিটিস। আর এদের ব্যাপারে দেখুন সিএস টেক এআই, মানে যেটি সেন্সিস টেক নামে পরিচিত ছিল, এ CMM1 লেভেল 5 সার্টিফাইড কোম্পানি। এদের কাছে অনেকগুলি সার্টিফিকেশন আছে। এটি এস্টাবলিশ হয়েছিল 1998-এ অ্যান্ড পাবলিকলি লিস্টেড অন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ BSE-তে এরা লিস্টেড আছে। উই আর টেকনোলজি ড্রিভেন এন্টারপ্রাইজ ডেলিভারিং হাই ইম্প্যাক্ট সলিউশন অ্যাক্রস জিওস্পেটিয়াল, ইঞ্জিনিয়ারিং, মোবিলিটি অ্যান্ড এমার্জিং টেকনোলজিস। এই সেন্সিস টেক তাদের নাম পরিবর্তন করে এখন সিএস টেক এআই নাম দিয়েছে। তাদের ট্যাগলাইন এনহ্যান্সিং পসিবিলিটিস। আমরা তাদের ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কিছু হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করি। এবার আমি কোম্পানির কিছু হাইলাইট এবং ওভারভিউ আপনার সঙ্গে শেয়ার করি। 26 year legacy of innovation, incorporated in 1998 and BSE listed, CMM level 5 firm focused on high impact technology and services. Pure play focus on geospatial, mobility and emerging tech. End-to-end GIS data services, enterprise web GIS, DSS and full vehicle product, industrial automation, engineering create a seamless geo-mobility value chain. এদের স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন দেখুন। Allegro Technology, a specialized player in vehicle product engineering and industrial automation, was acquired by this company in 2022 to launch the mobility vertical. In 2024, addition of US-based reality capture firm VTS brings 3D scanning, digital twin capability and North American delivery ways. তাহলে এরা ধীরে ধীরে আমেরিকার মার্কেটেও এদের প্রেজেন্সকে এক্সপ্যান্ড করছে। গ্লোবাল ফুটপ্রিন্ট আছে, 1250+ প্রফেশনাল এদের কাছে আছে। এরা ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, জার্মানিতে এদের বিভিন্ন রকমের ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে থাকে। ফ্ল্যাগশিপ ন্যাশনাল প্রোগ্রাম GIS driven water infrastructure, equitable distribution solution for complex initiatives such as Jal Jeevan Mission, backed by proprietary decision support system. এদের মার্কিউ ক্লায়েন্ট দেখুন, ট্রাস্টেড বাই গ্লোবাল ইউটিলিটিস, ট্রান্সপোর্ট অথরিটিস, টেলিকম অপারেটর, ম্যানুফ্যাকচারিং OEM অ্যান্ড পাবলিক এজেন্সিস ফর মিশন ক্রিটিক্যাল প্রজেক্ট। এরা মেনলি প্রজেক্টে পার্টিসিপেট করে এবং সেই প্রজেক্টটি কমপ্লিট এন্ড টু এন্ড সলিউশন দিয়ে থাকে। ডিপ কাউন্টিং ইনভেস্টমেন্ট ইন এমার্জিং টেক, ডেডিকেটেড টেক প্লে ইউনিট
advancing in AI, ML, IoT, VR, AR, digital twins and embedded electronics for industry ready platform। তাহলে এরা হাইটেক ইন্ডাস্ট্রি এবং ইনোভেটিভ সেক্টরে এদের প্রেজেন্সকে ধীরে ধীরে গ্রো করছে। প্রুভেন স্কেল অ্যান্ড ইম্প্যাক্ট, 15,500 মাইলসের বেশি ওয়াটার নেটওয়ার্ক এরা ইমপ্লিমেন্ট করেছে, 650,000 মাইলসের হাই রেজলিউশনের ইমেজ এরা প্রসেস করেছে, 5.5 মিলিয়ন ইঞ্জিনিয়ারিং আওয়ার্স এরা এক্সিকিউট করেছে গ্লোবাল ক্লায়েন্টসের জন্য। এবার আমি বিজনেস ক্রেডেনশিয়াল আর মার্কেট পোটেনশিয়াল দেখি। 26 বছরের থেকে বেশি বছর ধরে এরা বিজনেস করছে, 200-র বেশি এদের কাস্টমার আছে, আর 50% বিজনেস ফ্রম রিপিট কাস্টমার, যেটি বলে দিচ্ছে কোম্পানি কত ম্যানেজমেন্ট স্ট্রং, তাদের এক্সিকিউশন কত সিমলেস ওয়েতে হয়ে থাকে। 1250 ডেডিকেটেড টেকনিক্যালি কোয়ালিফাইড এমপ্লয়িজ এদের কাছে আছে। পিওর প্লে জিআইএস অ্যান্ড টিএস সার্ভিস কোম্পানি। গ্লোবাল ফুটপ্রিন্ট আমরা আগেই বলেছি, ইউএস, ইউকে, জার্মানি, ইন্ডিয়ার মতো দেশে এদের প্রেজেন্স আছে। আর এদের দেখুন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক প্রসেস বা ওয়াটার নেটওয়ার্ক ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেড বা হাই রেজলিউশন ইমেজে কত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এরা দিয়েছে। কোম্পানির কাছে প্রায় 1200 কোটি টাকার অর্ডার বুক অলরেডি আছে, যেটি বলে দিচ্ছে কোম্পানির ফিউচার গ্রোথ কীরকম হতে চলেছে। তাদের সেলস এবং প্রফিট কিন্তু এক্সপোনেনশিয়ালি এতে গ্রো করতে পারে এই ধরনের অর্ডার বুকের জন্য। আর জল জীবন মিশনে দেখুন এক্সটেন্ডেড টিল 2028 অ্যাচিভ 100% কভারেজ। এই জল জীবন মিশন কিন্তু এই সিএস টেকের মতো কোম্পানির ফিউচার গ্রোথকে আরও বেশি ট্রিগার করবে, তাদের গ্রোথকে আরও বেশি ত্বরান্বিত করে তুলবে। এখানে আমরা কি মাইলস্টোন আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন থেকেই দেখে নিন যে কী ধরনের এরা মাইলস্টোন অ্যাচিভ করেছে। 1998 থেকে এরা বিজনেস শুরু করে এই 2024 বা 2025-এ দেখুন কী ধরনের আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স জেনারেট করেছে ওভার দ্য ইয়ার। তাদের বিজনেসকে এরা নতুন নতুন ভার্টিক্যালেও এক্সপ্যান্ড করেছে। কোম্পানির ম্যানেজমেন্ট দেখুন, তাদের প্রোমোটাররাই কোম্পানিকে ম্যানেজ করে, তাদের ম্যানেজমেন্টই হচ্ছে কোম্পানির এক্সিকিউশন পার্টিসিপেট করে। মিস্টার শেখর মেঘে চেয়ারম্যান, নন এক্সিকিউটিভ ডিরেক্টর, এই মেঘে গ্রুপই হচ্ছে এই সিএস টেকের আসল প্রোমোটার। আর কোম্পানির ম্যানেজমেন্টে দেখুন এই অভয় কুমার ম্যানেজিং ডিরেক্টর, ইনিও খুবই কম্পিটেন্ট একজন পার্সন। মিস্টার প্রশান্ত কামাত আছে ভাইস চেয়ারম্যান, সিইও। আর মিস্টার কৌশিক খোনা ম্যানেজিং ডিরেক্টর, ইন্ডিয়া অপারেশন দেখেন। আর মিস্টার সুয়েজ ওইল, ইনি কিন্তু খুবই কোয়ালিফাইড একজন পার্সন। দেখুন ইনি বিটেক করেছেন ইলেকট্রনিক্সে এনআইটি কালিকাট থেকে বা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকেও ইনি এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম করেছেন। এনার এই কোয়ালিফিকেশন, এনার এই এক্সপিরিয়েন্স, এই ম্যানেজমেন্টের ওভারঅল এক্সপিরিয়েন্সই বলে দিচ্ছে কোম্পানির কাছে কত কম্পিটেন্ট পার্সন অলরেডি কোম্পানিকে ম্যানেজ করছে। এবার কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরও কিন্তু খুবই প্রমিসিং নেম আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির লিডারশিপ টিম দেখুন, অনেক এক্সপার্টাইজ এদের কাছে আছে। আর এই ধরনের লিডারশিপ টিমে আমরা কিন্তু ইউএস পার্সোনালকেও দেখতে পাচ্ছি। তার মধ্যে মিস্টার জন কিন্তু অনেক দিন ধরেই কোম্পানির সঙ্গে যুক্ত আছে এবং তার যে এক্সপার্টাইজ আছে জিওস্পেটিয়াল ইন্ডাস্ট্রিতে, তার এক্সপার্টাইজ কিন্তু এই কোম্পানিকে অনেক বেশি গ্রোথ এনে দেবে। এবার কোম্পানির জিওগ্রাফিক্যাল প্রেজেন্স আপনারা দেখতে পাচ্ছেন, ইউএসএ, ইউকে, জার্মানির মতো দেশে এদের প্রেজেন্স আছে। এরা ডেভেলপিং নেশনের সাথে সাথে ডেভেলপ নেশনও এদের প্রেজেন্সকে অলরেডি এস্টাবলিশ করে নিয়েছে। ডোমেস্টিক মার্কেট থেকে এদের 87% রেভিনিউ আসে, আর ইন্টারন্যাশনাল মার্কেট থেকে মাত্র 13% রেভিনিউ আসছে। কিন্তু আগামী দিনে এই ইন্টারন্যাশনাল মার্কেটেও তাদের প্রেজেন্স এরা ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে এবং তাদের কন্ট্রিবিউশন রেভিনিউতে ওভারঅল কিন্তু বাড়তে চলেছে। টেকনোলজি সলিউশন কিন্তু ডোমেস্টিক মার্কেটে এরা দিয়ে থাকে। এবার আমি কোম্পানির রেভিনিউ এবং এবিডা মার্জিন দেখুন 2022 সাল থেকে কনসিস্টেন্টলি গ্রো করছে এবং এদের এবিডা মার্জিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে গ্রো করছে। এদের টোটাল রেভিনিউ কোন কোন সেক্টর থেকে আসে দেখুন, এন্টারপ্রাইজ থেকে 12.2%, জিওস্পেটিয়াল থেকে 11.3%, ট্রান্সপোর্ট থেকে 0.9%, ওয়াটার থেকে সব থেকে বেশি রেভিনিউ আসছে 50.9%, টেলিকম থেকে 0.4%, মোবিলিটি ইঞ্জিনিয়ারিং সার্ভিস থেকে এরা কিন্তু 24%-এর কাছাকাছি রেভিনিউ জেনারেট করছে, আর এনার্জি থেকে 0.6%। কোম্পানি দেখুন কিছু কিছু অ্যাডভান্স টেকনোলজি, তার মধ্যে এলআইডিএআর, ইউএভি, ফটোগ্রামেট্রি, লেজার স্ক্যানিং, হাই ডেন্সিটি ম্যাপিং, এনসিওর প্রিসিশন ইনপুট ফর জিওস্পেটিয়াল এঙ্গেজমেন্ট। এই জিওস্পেটিয়াল এঙ্গেজমেন্টে এরা নতুন নতুন টেকনোলজিকে ইনফিউজ করছে। এবার আমি জিওস্পেটিয়াল ইন্ডাস্ট্রি কী কী কভার করছে, ওয়াটার, এনার্জি, এবিসি, বিআইএম, তার মধ্যে মেনলি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটি উল্লেখযোগ্য। অয়েল অ্যান্ড গ্যাসে দেখুন জিআইএস, ইঞ্জিনিয়ারিংয়ের মতো সার্ভিস এরা দিয়ে থাকে। ট্রান্সপোর্টেশনেও এদের প্রেজেন্সকে এরা ধীরে ধীরে মজবুত করছে, আর টেলিকমেও এদের প্রেজেন্স অলরেডি আছে। জিওস্পেটিয়াল সার্ভিস অফারিংয়ের মধ্যে জিওস্পেটিয়াল সার্ভিস, জিওস্পেটিয়াল অ্যানালিটিক্স,
ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, ডিজিটাল এন্টারপ্রাইজ, কনসাল্টিং সার্ভিস, এই ধরনের ভ্যালুয়েড সার্ভিস এরা দিয়ে থাকে। এখানে আমি জিওস্পেটিয়াল ফিচার অফারিং ফর স্মার্ট সিটি, যেটি কিন্তু কোম্পানির গ্রোথকে আগামী দিনে আরও বেশি বুস্ট করবে, তার মধ্যে স্মার্ট কানেক্টিভিটি, আরবান প্ল্যানিং, এনার্জি ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, ই গভর্নেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট উল্লেখযোগ্য। তাহলে কোম্পানি ধীরে ধীরে তাদের বিজনেস ভার্টিক্যালকে এক্সপ্যান্ড করছে এবং তাদের কাছে হিউজ অপরচুনিটি আছে তাদের বিজনেসকে গ্রো করার জন্য। কোম্পানির পার্টনার্স দেখুন হেক্সাগন, অটোডেস্ক, ম্যাক্সার, সিমেন্স, আর্গিস, আইএম, এন, এই ধরনের টেকনোলজি স্ট্যাকের সাথে তারা তাদের বিজনেসকে ইন্টিগ্রেট করেছে এবং এদের ভ্যালু অ্যাডেড সার্ভিসও এই কোম্পানি তাদের বিজনেসের মাধ্যমে দিয়ে থাকে। কোম্পানির মোবিলিটি প্রেজেন্স দেখুন ইন্ডাস্ট্রিজ কভার প্যাসেঞ্জার ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, অফ হাইওয়ে ভেহিকেল, 2-3 হুইলার, সমস্ত ধরনের ভেহিকেল সেগমেন্টকেই এরা ক্যাটার করছে। কোম্পানির মোবিলিটি সার্ভিস স্টাইলিং, কনসেপ্ট ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ভ্যালিডেশন, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, পিএলএম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই ধরনের সার্ভিস এরা মোবিলিটি সেক্টরকে দিয়ে থাকে। মোবিলিটি ফিচার অফারিং এন্ড টু এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট সলিউশন, তার মধ্যে দেখুন এই ভেহিকেল ইন্টেরিয়র, ক্যাবিন ইন্টেরিয়র, ক্যাব অপারেটর এনভায়রনমেন্ট, ইন্টেরিয়র সিস্টেম, ভেহিকেল ফ্রেম, সিটিং সিস্টেম, তাহলে এদের বিজনেস অনেক বেশি ডাইভার্সিফাইড করছে এরা মোবিলিটি সেগমেন্টে। এমার্জিং টেক দেখুন ফিচার অফারিং এআইএমএল বেসড প্ল্যাটফর্ম, পয়েন্ট ক্লাউড আপলোড, ভ্যালিডেশন, অটোমেটেড প্রসেসিং, বিআইএম জেনারেশন আর ডেলিভারেবল, এই সমস্ত বিজনেসে এরা নতুন এন্ট্রি নিয়েছে। টার্গেট ইন্ডাস্ট্রি কী আছে? জিআইএস, রোড অ্যান্ড টেলিকম, এসিই, বিআইএম, এইএস, এমইপি, মেডিকেল, গেমিং, আদার ইন্ডাস্ট্রিয়াল, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টকে এরা টার্গেট করছে। ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি কীভাবে ইউজ করছে দেখুন ডিজিটাল ভিডিও রেকর্ডার, অ্যাসেট অ্যান্ড পেভমেন্ট ভিউ ক্যামেরা, এই ধরনের নতুন নতুন ইনোভেটিভ টেকনোলজি প্রোডাক্টও এরা এন্ট্রি নিচ্ছে। এরিয়াল, এলআইডিআর ম্যাপিং, এরা হেলিকপ্টারে দেখুন অলরেডি ইনস্টল করেছে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএসের মতো সেগমেন্টে এরা কাজ করছে। 3D রোড জিওমেট্রি ম্যাপ বা ভিআই ফটো 360 স্পেসিফিকেশনস, এই ধরনের ডিভাইসেও এরা কিন্তু নিজেদের প্রেজেন্সকে ধীরে ধীরে গ্রো করছে। টেকনোলজি সলিউশন আমরা যদি দেখি 2022-এ মাত্র 5% কন্ট্রিবিউট করছে, এখন 28% টোটাল কন্ট্রিবিউট করছে রেভিনিউয়ের। আর কনসিস্টেন্টলি এদের গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। এবিডা কী করে বাড়ছে এই টেকনোলজি সলিউশন সার্ভিসে। আর প্রোডাক্ট আর প্ল্যাটফর্ম এরা অটোডেস্কের মতো সার্ভিস ইউজ করে এবং আইআইওটি ইমপ্লিমেন্টেশন করছে, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো সেগমেন্টেও এরা কাজ করছে। এদের টেকনোলজি সলিউশনও কিন্তু খুব বেশি প্রমিসিং, আগামী দিনে এখানে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পারি। কোম্পানির ফিউচার গ্রোথ স্ট্র্যাটেজি দেখুন জিআইএস ইঞ্জিনিয়ারিং ভার্টিক্যালে এরা গ্রোথ অপরচুনিটিস দেখছে, টেকনোলজি ভার্টিক্যালেও এরা গ্রোথ দেখতে পাচ্ছে। কি অ্যাকুইজিশন করছে, মানে এরা ইনঅর্গানিক ওয়েতেও গ্রো করতে চাইছে, সেই জন্যই নতুন নতুন ইউএসের একটি কোম্পানিকে এরা রিসেন্টলি অ্যাকোয়ার করলো। আর এদের অ্যাকুইজিশন ধীরে ধীরে বাড়বে, কারণ কোম্পানিটি ক্যাশ রিচ কোম্পানি, আর কোম্পানির যে ক্যাশ রিজার্ভ আছে সেটা দিয়ে তারা নতুন নতুন কোম্পানি অ্যাকোয়ার করবে এবং সেই গ্রো কিন্তু কোম্পানির ওভারঅল বিজনেসের গ্রোথকে ট্রিগার আনবে। লেভারেজ স্পেসিফিক গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভ নিয়েছে তাদের জল জীবন মিশন বা তারা রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চাইছে, তারা যে মাইনিং সেক্টরে গ্রোথ আনতে চলেছে, এই সিএস টেক কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টগুলিকে সাকসেসফুলি এক্সিকিউট করবে এবং সেখান থেকেও কোম্পানি ফিউচারে গ্রো করতে পারে। কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমরা আগেই দেখেছি। কোম্পানির প্যাট দেখুন কনসিস্টেন্টলি কীভাবে গ্রো করছে, 95 কোটি থেকে 600 কোটি টাকার গ্রোথ কোম্পানি তাদের প্রফিটেই দেখিয়েছে। প্রফিট মার্জিনও কিন্তু ধীরে ধীরে মাত্র 5% থেকে এখন 15%-এর কাছাকাছি পৌঁছে গেছে। কোম্পানির এই কনসিস্টেন্ট পারফরমেন্স তাদের রেভিনিউতে, তাদের এবিডা মার্জিন, এবিডায় কোম্পানির প্যাট মার্জিন ধীরে ধীরে গ্রো করছে, কোম্পানির প্যাট ওভারঅল গ্রো করছে। ধীরে ধীরে তারা রিডিউস করে এখন প্রায় নেগেটিভ রেটে পৌঁছে গেছে। কোম্পানির আরওসি এবং আরওইতে আমরা কনসিস্টেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কোম্পানির এই ধরনের কনসিস্টেন্ট গ্রোথই তার শেয়ার প্রাইসে এত বেশি বুস্ট এনে দিয়েছে। 2024 সাল থেকে দেখুন কীভাবে কোম্পানির শেয়ার প্রাইস পারফর্ম করছে। আর কোম্পানির শেয়ার প্রাইস রিসেন্টলি আমরা দেখছি যে একটি ডাউন সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা স্টেজ 4 পার করে স্টেজ 1 এবং ধীরে ধীরে স্টেজ 2-তে এন্ট্রি নিচ্ছে। কোম্পানির অ্যানালিসিস আমি এখানেই কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো আমার এই স্টকের অ্যানালিসিস আপনারা কমেন্টে জানান। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।